এখনই ফেসবুক থেকে টাকা ইনকাম করার সুযোগ প্রত্যেকটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে স্টার মনিটাইজেশন অন করবেন। তো এখন কিন্তু ফেসবুকে অ্যাভেলেবেল হয়ে গেছে স্টার, এবং স্টার যে কোনো সবাই কিন্তু এখন অন করতে পারবে। তো অন করার ক্ষেত্রে যে সব কাজ ভিডিও আছে, সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। তো কোন কোন প্রবলেমের কারণে আপনারা এই স্টার মনিটাইজেশন অন করতে পারছেন না, সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে স্টার মনিটাইজেশন অন করবেন। তো বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের দেখাবো, এখান থেকে ফেসবুকে আমি চলে যাব। এখানে ফেসবুকে যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটা আমরা টাচ করে দেব। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে আমার নিজের ফেসবুক আইডিতে আসছি। তো আপনাদের সেই ফেসবুক আইডিতে আসবেন। তো এখান থেকে দেখুন যে 3 ডট আছে, এখানে আমি টাচ করে আমার আইডিতে এখানে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমার আইডি। তো এখান থেকে দেখুন যে শে ড্যাশবোর্ড, এখানে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপস। তো এখানে দেখুন আর মানি ওয়েট স্টার, তো গেট স্টার, এখান থেকেও আপনারা কিন্তু অন করতে পারেন। তারপর একটু নিচে দেখবেন যে মনিটাইজেশন, এটার উপরে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে সেটআপ, এখানে দেখুন যে স্টার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং আপনাদের ফেসবুকে যদি 1000 ফলোয়ার্স থাকে, এখানে দেখতে পাচ্ছেন যদি 1000 ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু আপনাদের স্টার মনিটাইজেশন অন করতে পারবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু পারবেন না। তো আমার 1000 হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন 5K ফলোয়ার্স হয়ে গেছে। তো সেজন্য আমার এখানে সেটআপ অপশনটি আসছে। তো আমরা এখানে সেটআপের উপরে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন আর মানি ওয়েট স্টার, তো গেট পেইড, তো কন্ট্রাক্ট ওয়েট ফান্ডস বেব ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট, এটা আপনারা কিভাবে মনিটাইজেশন, এই স্টারের মনিটাইজেশন অন করবেন। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা অন করতে পারবেন এবং বুঝতে পারবেন ভিডিওটি। তো এখানে দেখুন যে গেট স্টার্ট, এখানে আমরা টাচ করে দেব। নেক্সটে আসার পরে এখানে দেখুন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমার নাম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং আমার ডেট অফ বার্থডে থাকবে, এবং কান্ট্রি থাকবে। তো এখানে এটি দেওয়াই থাকবো যে বাংলাদেশ, আপনারা যে কোনো কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে দেখুন যে কান্ট্রি কিন্তু বাংলাদেশই থাকবে। তারপরে বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়াল থাকবে। তো এখান থেকে আপনারা অন্যান্য করে, তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তো তারপরে এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে দেখুন যে ইন্টারিয়র ইনফো, তো এখানে শাহেন লিগেল ফার্স্ট নেম কিন্তু এখানে চলে আসবে। তো লিগেল মিডল নেম যদি আপনার থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে লাস্ট নেম দেখতে পাচ্ছেন শিখদের, তো শিখদের এখানে থাকবে। তারপরে এখানে দেখুন যে আমার ডেট অফ বার্থডে, তারপরে এখানে আমার অ্যাড্রেস থাকবে, প্রিমিয়ারি অ্যাড্রেস থাকবে। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন সঠিকভাবে। তো আমার অ্যাড্রেসটি এখানে দেওয়া, এখানে অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন সিটি, আমার সিটি দিয়ে দিলাম বরিশাল সিটি। তো এখানে দেখুন যে তারপরে এখানে ডিভিশন দিতে হবে। তো এখানে বরিশাল ডিভিশন, তারপরে এখানে জিপ পোস্টাল কোড। আপনাদের
এরিয়ায় যে জিপ পোস্টাল কোডটি আছে সেই জিপ পোস্টাল কোডটি এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে অবশ্যই দিতে হবে। তারপরে আপনারা ফোন নাম্বারটি দেবেন, তারপরে এখানে আপনাদের ইমেল নাম্বারটি দেবেন। এখানে দেখুন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিয়ে দেবো। তো এখানে যদি আপনাদের টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা এখানে দেখুন যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন, তো এই টিন নাম্বারটি আপনাদের দিতে হবে। এবং যদি না থাকে তাহলে আমার এই শাহেন টেক চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে টিন সার্টিফিকেট করবেন, তো সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমার টিন সার্টিফিকেশন নাম্বারটি এখানে দেব। তো টিন সার্টিফিকেটটা এখান থেকে দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন যে খালি একটি বক্স আছে, এই বক্সটিতে আপনারা টিকমার্ক করে দেবেন। এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এটা না দিলে হবে, এখানে বক্সের উপরে টিক দিয়ে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাদের এখানে বক্সের উপরে টিকমার্ক করে এখানে নেক্সটে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে একটি এভাবে ওপেন হবে। এখানে দেখুন চুজ হাউ ইউ লাইক টু গেট পেইড, তো আপনারা কিতে পেইড করতে নিতে চান, তো এখানে ব্যাংকের মাধ্যমে নাকি পেপালের মাধ্যমে। তো এখানে দেখুন যে আমার যেহেতু আমি ব্যাংকের মাধ্যমে নেব, কারণ পেপাল বাংলাদেশে অ্যাভেলেবেল না, সেই জন্য আমি ব্যাংকে নেব। তো ব্যাংকে নিলে আপনারা এখানে এখানে টাচ করে দেবেন, ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে কান্ট্রি, এখানে আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রির নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, সে আগেই বলেছি আপনাদের যে আমি বাংলাদেশি, সেজন্য বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিলাম। এবার অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলতে যার নামে অ্যাকাউন্ট করা আছে তার নামটি কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমার নামে অ্যাকাউন্ট করা, সেজন্য আমি এখানে আমার নামটি দিয়ে দেবো। তো আমার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করার, সেজন্য আমার নামটি এখানে দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আরও খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের দিতে হবে। তো আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন না কেন সেই ব্যাংকের সুইফট কোডটি কিন্তু এখানে দিতে হবে আপনাদের। এখানে দেখুন সুইফট কোড, আপনাদের কাছে যদি সুইফট কোড না থাকে তবে আপনারা কিন্তু ব্যাংক থেকেও কানেক্ট করতে পারেন সুইফট কোড, এবং আপনারা গুগল থেকে সার্চ করে নিতে পারবেন। তো ওই ব্যাংকের নাম লিখে, যদি ডাচ বাংলা হয় ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। তো এখানে সুইফট কোডটি অবশ্যই দিয়ে দেবেন। তো আমি এখানে আমার সুইফট কোডটি দিয়ে দিলাম। এখানে আমার ব্যাংকের আমি সুইফট কোডটি দিয়ে দিলাম। তো এখানে সুইফট কোডটি দিয়ে দিলাম। তারপরে যে কাজটি আপনারা করবেন, তো আপনাদের একটি কার্ড প্রয়োজন হবে। তো কার্ড কিভাবে পাবেন সে বিষয়ে আমার এই শাহেন টেক চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, সে ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো সেজন্য আপনাদের এখানে যে অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে অবশ্যই আপনাদের দিতে হবে। তো আমি আমার কার্ডের সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেব। এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু ব্যাংকে যোগ হবে না, তা আপনাদের পেমেন্ট কিন্তু পাবেন না। তা আপনাদের সেজন্য এখানে অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু সঠিকভাবে দেওয়া লাগবে, সঠিকভাবে দিতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা আবার চেক করে নেবেন ভালো করে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান দেখুন লিঙ্ক পে আউট মেথড, লিঙ্ক পে আউট এখানে আপনারা টাচ করে দিবেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, কারণ একটু এখানে লোডিং হবে, লোডিং নেবে। তো তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখুন যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, তো সেজন্য এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে আপনারা টাচ করে দিবেন। তো এখানে কিন্তু আপনাদের ট্যাক্স বিষয়ে একটি আছে, সেই অ্যাড ইউর ট্যাক্স ইনফো এখানে টাচ করে দেবেন, কারণ আপনাদের ট্যাক্সে একটি ভেরিফিকেশন করা লাগবে, সেই জন্য এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে আমি টাচ করে দিলাম। লোডিং নিচ্ছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। এখানে দেখুন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ইউ ক্যান নাও ইউজ স্টার্স, তো এখানে দেখুন যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু এখানে দেখুন সেট আপ পে আউট অ্যাকাউন্ট এবং ইন্ট্রোড ইউর ফলো টু স্টার্ট এবং কারেক্ট কন্টেন্ট। তো আপনাদের এগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন। তারপরে এরকম আসার পরে এখানে ডান দেখবেন যে ডানে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এটা কিন্তু আমার পে আউট অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পে আউট অ্যাকাউন্ট যদি ঠিকঠাক তো আপনারা যদি ওপেন করেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন যে আপনাদের যদি $25 হয় তাহলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তো